ফেব্রুয়ারি 2024। আমরা একদম সকাল সকাল জার্নি স্টার্ট করেছি। 6:32 যে শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়ে ক্যানিংয়ের উদ্দেশ্যে, সেই ট্রেনটা আমরা যাদবপুর থেকে ধরে চলে এসেছি ক্যানিং স্টেশনে। আর এই স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে ডান দিকে একটা মা বনবিবির মন্দির রয়েছে, সেখানেই আমাদেরকে দাঁড়ানোর জন্য বলা হয়েছিল। আমাদের ট্যুর কোম্পানির নাম লোকনাথ ট্রাভেলস, আর এখানে এসে দেখলাম লোকনাথ ট্রাভেলসের অটো দাঁড়িয়ে আছে, আর এই অটো করেই আমাদেরকে ওনারা নিয়ে যাবে সোনাখালি। তো আজকে বন্ধু আমাদের ট্রিপ শুরু। আমি অলরেডি একটা সুন্দরবনের এপিসোড আমি দিয়েছি, সেটাতে আমরা কিভাবে সুন্দরবনে যাওয়ার জন্য ক্যানিংয়ে এসেছি সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। আজ শুরু হলো জার্নি, এবং পরপর আমি এখানে সিরিজগুলো দিতে থাকবো। তোমরা কিন্তু প্রত্যেকটা ব্লগ দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরবনের ডিটেল ভিডিও তোমরা পাবে। সঙ্গে থেকো বন্ধুরা, আর যারা দেখোনি সুন্দরবন ব্লগটা দেখে নিও, ওখানটাতে পেয়ে যাবে আমার আগের ভিডিও। ও এটা রসগোল্লা, লুচি আর আলুর দম। কেমন? ভালো? আলুর দম তো ভালো আছে, ঝাল হয়নি তো বেশি? ঠিকঠাক। রায়সা কেমন হচ্ছে? ভালো আছে। উচ্চা কি হবে না? উচ্চা না হলে ঠিক ভালো লাগে না। চা মনে হয় না, রচা খাচ্ছি এখন। বেশি হবে। হ্যাঁ, না এখানে আবার রচার লোকই বেশি, হয়তো রচার লোকই বেশি আছে। হ্যাঁ, লঞ্চ দেখানো হয়ে গেছে। কি ব্যাপার? কি চলছে? টি টাইম। আমাদের লঞ্চের নাম হচ্ছে এমভি গিরিধারী 2, আর আমাদের লঞ্চে আমরা প্রায় 40 জনের মতো যাত্রী রয়েছি, আর আমাদের যে নিজস্ব গ্রুপটা সেটা 19 জনের। তাই বন্ধুরা বুঝতেই পারছো আমরা কিন্তু নিজেদের মধ্যেই বেশ হই করে সময় কাটাচ্ছি এবং লঞ্চ রাইডটা খুব এনজয় করছি। আর আমাদের মধ্যে অনেকে রয়েছে একদম নতুন, প্রথমবার সুন্দরবন ভ্রমণ করছে, তাই তারা কিন্তু ভীষণ উৎসাহী। আমুদি মাছ ভাজা। এবার আমাদের ব্রেকফাস্টের পরে আসলো আমুদি মাছ ভাজা। আমাদের এই সুন্দরবন ট্যুর প্যাকেজের খরচা পড়েছে 3,500 টাকা, যেখানটাতে আমরা পাচ্ছি 2 নাইটস পাখিরালয় স্টে এবং 3 দিন ঘোরাফেরা। তো এর মধ্যে রয়েছে প্রথম দিন পাখির জঙ্গল এবং গোসাবা, হ্যামিল্টন হাউস এবং বেকন বাংলো, সেকেন্ড ডে ঝড়খালি, সুধন্যখালি, সজনেখালি, দোবাকি, এবং থার্ড ডে ফেরার পথে একটা মন্দির হয়ে আমাদেরকে ফেরত নিয়ে এসছে। বন্ধুরা দেখো, চোখে পড়লো এখানটাতে একটি লোক এবং মহিলা জাল টেনে মাছ ধরছে। আমাদের মতো কিন্তু অনেক লঞ্চ একই সঙ্গে জার্নি স্টার্ট করলো। আজ যেহেতু ফ্রাইডে, তাই ফ্রাইডে, স্যাটারডে, সানডে এই দুটো দিনের জন্য, দুটো রাতের জন্য আর 3টে দিনের জন্য কিন্তু সুন্দরবন প্যাকেজ ফুল থাকে। তাই এই দিনগুলো একটুখানি ভিড় হয়। সব লঞ্চ ঘাটে গিয়ে কিন্তু আমরা মোটামুটি ভিড় পেয়েছি। এখানে কিন্তু বেশ লঞ্চেরও জ্যাম পেয়েছি। তো বন্ধুরা দেখো, গোসাবা চলে এসেছি। গোসাবাতে আমরা ফার্স্ট যে দর্শনীয় যে জায়গাটা সেটা যাব আমরা হচ্ছে হ্যামিল্টন বাংলো। এটাই হচ্ছে হ্যামিল্টন বাংলো, আর এই হ্যামিল্টন বাংলোতে কিন্তু ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিস নেই। তো এই দূর থেকে আমরা দেখলাম দরজা সব বন্ধ ছিল, গেটও বন্ধ ছিল। পুরনো স্ট্রাকচার, সেই ব্রিটিশ আমলের একটা বাড়ি, সেই বাড়িটা পুরোটাই কাঠের তৈরি। সেই বাড়িটাই দেখার জায়গা একটা। আর এখানে একটা পুকুর রয়েছে, সেটা পুকুরটাও কিন্তু এখন পানাতে ভর্তি হয়ে রয়েছে, কচুরি পানায় ভরা দেখলাম। এই যে হ্যামিল্টন হাউসটা সেটা আমরা একটুখানি ঘুরে দেখলাম, দেখে এখানটাতে দাঁড়িয়ে সবাই ছবি তুললো, সেলফি তুললো। বাংলোতে আমরা এসেছি। আচ্ছা। এবং এই হ্যামিল্টন বাংলোটা বহু প্রাচীন, এবং এখানে হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এবং এই আজকে হ্যামিল্টন বাংলোটা সরকার হেরিটেজ করে সরকার এটাই করেছে।
হ্যামিল্টন বাংলো দেখার পরে ওখান থেকে পায়ে হেঁটে ডিস্টেন্সে রয়েছে এই বেকন বাংলো। অনেকে এটা দেখলাম পায়ে হেঁটে আসতে চাইছে না যারা, তারা ওখান থেকে টোটোও পাচ্ছে। তো টোটো করেও তোমরা যদি মনে করো আসবে তো সেটাও চলে আসতে পারো। এন্ট্রি গেটে রয়েছে একজন বসে, যে 5 টাকা করে কালেকশন করছে টিকিটের জন্য। তো 5 টাকা টিকিট করে আমরাও ঢুকে পড়লাম। তো ঢুকেই তো প্রথমে মনটা ভরে গেল, খুব সুন্দর। ডান দিকে একটা পার্ক রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য, স্লিপ দোলনা এইসব রয়েছে। আর একটা বুদ্ধ মূর্তি রয়েছে, সঙ্গে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের স্ট্যাচু রয়েছে, যেখানে দাঁড়িয়ে অনেকেই সেলফি তুলছে। তো এখানেও সেই একই ব্যাপার দেখলাম, বাংলোটার যে একদম ভিতরে সেটা কিন্তু গেট বন্ধ, বাইরে থেকেই সবাই ঘুরে দেখছে, কিন্তু সেটারও উপায় ছিল না, রীতিমতো ধাক্কাধাক্কি, উপরে এতটাই ভিড় ছিল। আর যেহেতু ফ্রাইডে প্রচুর ট্যুরিস্টের আনাগোনা রয়েছে, তাই বেকন বাংলো কিন্তু ভরে রয়েছে ট্যুরিস্টদের ভিড়ে। 1932 সালের ডিসেম্বর মাসের শেষ দুদিন গোসাবায় কাটিয়ে গিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ড্যানিয়েল হ্যামিল্টনের বাংলোতে। তো কবি প্রণাম। আর এখানের যে সাজানো এই জলের ফোয়ারাটা, সেটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। আমার তো নজর কিছুতেই ঘুরছিল না, এত সুন্দর ফোয়ারাটা লাগছিল দেখতে। আর তার পাশে চারপাশে কি সুন্দর হালকা মৃদু স্বরে রবীন্দ্রসঙ্গীত পাচ্ছিল। তো তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটাতে যেও, মিস করো না কেউ, এখানটাতে গিয়ে ছবি তুলো। তো খুব ভালো লাগবে তোমাদেরও আশা করি। বন্ধুরা, আশা করি আমার সঙ্গে তোমরাও এই ভিডিওটাকে এনজয় করছো। যদি সত্যি ভিডিওটা এনজয় করে থাকো তাহলে মনে করে কিন্তু একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, একটা কমেন্ট করে দিও। বাংলোর ঠিক উল্টো ফুটেই এই লঞ্চ ঘাট, এই লঞ্চ ঘাট থেকে কিন্তু আমরা এখন লঞ্চে করে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে আর একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা যেখানে যেখানে আমাদের লঞ্চগুলো দাঁড়িয়েছে সেখানটাতে একটা জায়গাতে লঞ্চগুলো নামিয়ে দিয়েছে, আর একটা কোনো জায়গা রয়েছে যেখানে যে স্পট থেকে কিন্তু আমাদেরকে লঞ্চটা তুলে নিয়েছে। এখানেও তাই হলো, আমাদেরকে প্রথমে হ্যামিল্টন হাউসে আমাদেরকে নামিয়ে দিল, ওখানটাতে আমরা হেঁটে হেঁটে এই বেকন বাংলোতে আসলাম, এখান থেকে তুলে নিল। তো এইরকমই করে লঞ্চগুলো, এরকমই সিস্টেমে চলছে, খুব ভালো ব্যবস্থা। তোমাদেরকে দেখাই, এই লঞ্চের ভিতরে রান্নাবান্না চলছে, আর এই মশলাপত্র রাখা, রান্না রাখা। আর এটা হচ্ছে লঞ্চের ভিতরে যারা উপরে বসে আছো, যদি মনে করো টায়ার্ড লাগছে একটুখানি শোবে, তাহলে এখানে কিন্তু অনেকগুলো খাট বিছানা রাখা আছে। তো আমাদেরও এখানে গ্রুপের বন্ধুরা সব দেখো, এখানটাতে বেশ উপরে আর বসে ভালো লাগছে না, এখানটাতে একটুখানি এনজয় করছে। তারপরে লাঞ্চে এবারে গিয়ে বসবে। আলু বেশি করে ভাতটা ভালো হয়েছে, একদম দারুণ। ডালটা ভালো হয়েছে, হ্যাঁ। আলু ভাজা এখনো দেয়নি, আলু ভাজা হচ্ছে। এ বাবা, আমাদের খাসির মাংস দিয়ে চলেও গেল, শেষ হয়ে গেল। নেই নেই, যা শেষ। নন্দিনী কি খাচ্ছিস? এ বাবা, কিছু নাই, ডালও না, শুধু মাছ। প্রথম দিনের আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, দারুণ ছিল লাঞ্চ, এবং রান্নাও খুব ভালো ছিল। চিংড়ি মাছ ছিল, কাতলা মাছ ছিল, ডাল, আলু ভাজার সঙ্গে বাঁধাকপির তরকারি। তো বন্ধুরা, তার সঙ্গে চাটনি পাঁপড় তো সঙ্গে ছিলই। আর দেখো, আমরা খুব আনন্দ করে খেলাম। খেয়ে এবারে আমরা নজর রাখছি জঙ্গলের দিকে। আমরা আস্তে আস্তে বেশ কিছুটা কোর এরিয়াতে ঢুকে গেছি। পাখিরালয় যাওয়ার এটাই রাস্তা, আর এই রাস্তাতে কিন্তু আমাদের নজরে অনেক খাড়ি পড়লো, তার সঙ্গে পড়লো পুরো সুন্দরবনের জঙ্গলটা কিন্তু ওই পাশ থেকে
দুটো সাইড কিন্তু সম্পূর্ণ নেট দিয়ে বাঁধাই করা আছে, তো যাতে খাড়িগুলো থেকে ভিতর থেকে যাতে বাঘ না চলে আসে এপাশে। তো আমাদেরও সেটা কিন্তু নজরে পড়ছে। দেখো ওই যে খাড়িটা কিন্তু নেট দিয়ে বাঁধা, আর ওখানে ডেঞ্জার লেখা আছে। এখান থেকেই কিন্তু সেই সুন্দরী রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে আসে। তো সুন্দরবনের যে সুন্দরী তাকে দেখার জন্য কিন্তু আমরা সারাক্ষণ নজর পেতে বসে আছি, যদি একটা বাঘ মামাকে দেখা পাই। তো সেটা আমাদের আজকে তো কমপ্লিট হলো না। আমরা দেখো এই যে দেখো নেট দিয়ে বাঁধা পরিষ্কার দেখা যাচ্ছে, আর ওই পাশে ভিতর দিকটা কিন্তু জঙ্গল। তো বন্ধুরা দেখো এইভাবেই কিন্তু সারাক্ষণ চোখ মেলে বসে রয়েছি বাঘ মামার উদ্দেশ্যে। বাঘ মামা যদি আমাদেরকে একটুখানি দেখা করতে আসে তাহলে আমরা খুব আনন্দ পাই। এই করতে করতে আমরা চলে এসেছি প্রায় পাখিরালয় কাছাকাছি। তো আজকে তো আমাদের মোটামুটিভাবে সারাটা দিনের যে লঞ্চের ট্রিপটা সেটা শেষ হলো। এবারে আমরা পাখিরালয়তে হোটেলে উঠবো এবং হোটেলেই আজকের আমাদের নাইট স্টে। লঞ্চ থেকে জিনিসগুলো আমাদেরকে নামিয়ে দিল, আমাদেরকে নিজেদেরকেই ক্যারি করে নিয়ে যেতে হলো হোটেলে। এখানে চোখে পড়লো হোটেলে ঢোকার যে রাস্তাটা খুব সুন্দর, ফুল দিয়ে সাজানো, ফুলের বাগান করা। বাদিকে একটা পুকুর রয়েছে, কয়েকটা মাছও চোখে পড়লো। পাশেই এখানে একটা বড় হোটেল রয়েছে আপনজন, ঠিক তার পাশেই হোটেল শ্রেয়া। 3টের সময় আমাদের লঞ্চ থেকে নামিয়ে দিয়ে হোটেলে রুম দিয়ে দিল। আমরা যে যার রুমে কিছুক্ষণ রেস্ট করলাম, করে তারপরে বিকেলে নেমে আসলাম। বিকেলে আমাদেরকে ডাকা হলো চায়ের জন্য। চায়ের সঙ্গে আমাদের দিল এই যে চাউমিন। তো চাউমিন আর চা খাওয়ার পরে আমাদেরকে জানালো এই যে হোটেলের উঠোনটা, এখানটাতে ঝুমুর নাচ হবে রাত 8টার সময়। সুন্দরবনের এই ট্র্যাডিশনাল নাচ হচ্ছে ঝুমুর নাচ, যেটার ব্যবস্থা আমাদের ট্রাভেল এজেন্টই করে দিয়েছিল। তো ট্রাভেলস কোম্পানি আমাদেরকে জানিয়ে দিয়েছিল 8টার সময় সবাই উপস্থিত হয়ে যাবেন। আমরা সন্ধ্যাবেলার এই চাউমিন খেয়ে চা খেয়ে রুম থেকে রেডি হয়ে আমরা একদম রাত্রির 8টার সময় নেমে আসলাম। সুন্দরবনের এই ট্র্যাডিশনাল নাচ ঝুমুর নাচ, যেটা আমরা বেশ এনজয় করেছি। 1 ঘন্টা কেটে গেল, 8টা থেকে 9টা পর্যন্ত এইরকম নাচ চললো। লোকাল ছেলেমেয়েরাই এই নাচ গানটা পরিবেশনা করে এবং শেষে কিন্তু আমাদেরকেও ডেকে নিল যে আপনারাও এসে পা মেলান, আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে একটু নাচ করুন। তো অনেকেই আমাদের গ্রুপের বা এই হোটেলের যারা টুরিস্টরা এসছে তারা কিন্তু এদের সঙ্গে পা মিলিয়ে একটুখানি নাচ করে নিল, গা গরম করে নিল, খুব আনন্দ করলো। এবং এইভাবে প্রায় রাত্রি 9টা বেজে গেল। কখন যে টাইমটা কেটে গেল আমরা বুঝতেও পারলাম না। আমাদের গ্রুপের মেম্বাররাও কিন্তু খুব আনন্দ করে নাচ করেছে। ঝুমুর নাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডাইনিং রুমে ডাক পড়লো খাওয়ার জন্য। আজকের রাত্রের ডিনারের মেনু রয়েছে ভাত, ডাল, আলু ভাজা আর সঙ্গে খাসির মাংস, মাটন। লোকনাথ ট্রাভেলসের এই 3-4 জন স্টাফেদেরকেই দেখলাম সকাল থেকে সমস্ত ব্যবস্থাপনা, রান্নাবান্না এবং খাওয়া দাওয়া পরিবেশন লঞ্চে যারা করেছে তারাই এই হোটেলে এসে আমাদের খাবারের ব্যবস্থা করে দিল। আর দেখো এই যে বাটিতে মাটনের পিসগুলো দেখে বুঝতেই পারছো কেমন মানে আর কি পরিমাণে আমাদেরকে মাংস দেওয়া হয়েছে। যাই হোক, এগুলো প্রসঙ্গ নিয়ে অতটা হাইলাইট করছি না আমি। খাবার দাবারটা ঠিক আছে, চলে যায়, 2 পিসের জায়গায় 1 পিস হলে পরেও সেটা অ্যাডজাস্ট করা যায় বন্ধুরা।
যাই হোক, সেগুলো পরের যে পর্ব আমার আসবে সেটাতে আমি তোমাদেরকে জানাবো। আর এখানটাতে আমাদের গ্রুপের মোটামুটি সকল উৎসাহীরা দেখো এখনও নাচ গান চলছে তাদের মধ্যে। খাওয়া দাওয়ার পরে মোটামুটি 11টার মধ্যে আমরা শুয়ে পড়লাম। সুন্দরবন ট্যুরের যে মেন আকর্ষণ সেটা কিন্তু আগামীকাল সকালে আমাদেরকে নিয়ে যাওয়া হবে একদম কোর জঙ্গলগুলোতে, যেখানে কিছু ওয়াচ টাওয়ার পাবো আর পুরো ম্যানগ্রোভ ফরেস্ট, সঙ্গে কিছু অ্যানিমেল দেখারও চান্স রয়েছে। তাই আর বেশি দেরি না করে বন্ধুরা আমরা এবারে শুয়ে পড়বো, একদম সকাল সকাল উঠতে হবে। তাই বন্ধুরা এই হচ্ছে রুমের মধ্যে দুটো বিছানা রয়েছে দুপাশে, বড় রুম, 4 জন এটাতে আরামসে থাকা যেতে পারে। তো এই হচ্ছে আমাদের হোটেল সিয়ার বাইরের দৃশ্য। রাত্রিবেলার অন্ধকারে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আর এবারে প্রায় রাত 11টা বাজছে, আমরা শুয়ে পড়বো। আগামীকাল সকালবেলায় আমরা বেরোবো একদম 7টার সময়। প্রথমেই যাব ঝড়খালি, সজনেখালি, সুধন্যখালি, দোবাকি ও পঞ্চমুখী, এগুলো করে আমরা ফিরবো সন্ধ্যা 7টার নাগাদ। তো বন্ধুরা সঙ্গে থেকো, পাশে থেকো। আমার চ্যানেলের যারা একদম নতুন বন্ধুরা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ, এভাবেই পাশে থেকো আমার।